নমস্কার বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে শুকনো লঙ্কা ও তেজপাতা যে আমাদের কতটা উপকারে লাগে দৈনন্দিন জীবনে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। শুকনো লঙ্কা তেজপাতা কিন্তু আমাদের ঘরে সবারই থাকে, আর এই শুকনো লঙ্কা তেজপাতা কিন্তু আমরা অনেক কিছু রান্না বান্নাতে বন্ধুরা ফোড়ন দিয়ে থাকি। তো কিভাবে আমরা শুকনো লঙ্কা তেজপাতা আমাদের উপকারে ব্যবহার করতে পারি, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই জন্য নিয়ে নিয়েছি কিছু শুকনো লঙ্কা আর কিছু তেজপাতা। এখানে কিন্তু কাঁচা লঙ্কা নিলে হবে না বন্ধুরা, এখানে শুকনো লঙ্কাই নিতে হবে। এটা কিন্তু শুকনো লঙ্কা দিয়েই তৈরি করতে হবে, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করলে কিন্তু বন্ধুরা হবে না। তো সেই শুকনো লঙ্কাগুলোকে আমি নিয়ে নিচ্ছি আর তেজপাতাগুলোকে নিয়ে নিয়েছি। নিয়ে গ্যাস ওভেনে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো জল। এখানে আমি 1 গ্লাসের থেকে একটু বেশি জল দিয়েছি। তো জলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমি একটুখানি অপেক্ষা করব। তারপর গরম হয়ে গেলে বন্ধুরা, এখানে যে সমস্ত শুকনো লঙ্কাগুলোকে নিয়েছিলাম, তোমরা তোমাদের আন্দাজ মতো নেবে, সে কটা শুকনো লঙ্কাকে আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সমস্ত তেজপাতাগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো, প্রথমে আমি দিলাম শুকনো লঙ্কা, তারপর ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তারপর এখানে দেবো তেজপাতা। বন্ধুরা, যেই উপকরণটি তৈরি হতে চলেছে সেটা তোমাদের প্রচণ্ড উপকারে লাগবে। তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, আর তোমাদের যদি ভালো লাগে, উপকারে আসে, তাহলে অবশ্যই শেয়ার করে দিও। অনেক মা বোনেরও কিন্তু এই ভিডিওটি কাজে আসতে পারে। তো শুকনো লঙ্কাগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গোটা তেজপাতাগুলো। এখানে 5 থেকে 6টা আমি তেজপাতা নিয়েছি বন্ধুরা। তো এগুলোকে আমি প্রথমে সেদ্ধ করব। যতক্ষণ না জলের রঙটা লালচে হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাকে এটাকে সেদ্ধ করতে হবে। তো দেখো, এটা আমি ফোটার জন্য অপেক্ষা করছি। তো দেখো, জলের রঙটা কিন্তু অনেকটা পাল্টে গেছে আর জলের পরিমাণটাও কিন্তু কমে এসছে। তোমরা দেখতেই পাচ্ছ ভালো মতো জলের রঙটা কিন্তু লালচে হয়ে গেছে। প্রথমে কিন্তু জলের কোনো রং ছিল না বন্ধুরা, এখন কিন্তু লালচে রঙের হয়ে গেছে। আমার এটা হয়ে গেছে বন্ধুরা সেদ্ধ। এরপর একটা ছাঁকনির সাহায্যে আমাকে জলটা কিন্তু আলাদা করে নিতে হবে। এখানে কিন্তু আমার শুকনো লঙ্কা তেজপাতার কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন আমার জলটাই মেন লাগবে। তোমরা হয়তো এতক্ষণে অনেকে বুঝে গেছো এটা কি তৈরি হতে চলেছে, কিন্তু যারা বোঝোনি তারা পুরো ভিডিওটা দেখো। তো একটা শুকনো লঙ্কা পড়ে গেছে, এটা চামচের সাহায্যে আমি তুলে নেব। আমার কিন্তু শুকনো লঙ্কা তেজপাতাগুলো আপাতত কোনো কাজে লাগবে না। তো দেখো, এরপর দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগার কিন্তু মুদিখানার দোকানে তোমরা পেয়ে যাবে। তো ভিনিগার নেবে, ভিনিগার এখানে 2 চামচের মতো আমি এখানে ভিনিগার দেব। তো এখানে 2 চামচের মতো আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা চামচের দ্বারা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো, আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দেব স্যাভলন অথবা ডেটল। তোমাদের ঘরে যদি স্যাভলন না থাকে তোমরা ডেটল দাও। তো আমি এখানে ডেটলই দিচ্ছি, যেহেতু আমার ঘরে স্যাভলন নেই তো আমি ডেটল দিচ্ছি। ডেটল দিলেও কিন্তু কাজটা হবে বন্ধুরা। তো আমি এখানে 2 চামচের মতো ডেটল দিয়ে দিচ্ছি। আমার কিন্তু আর কিছু দিতে লাগবে না। এটা ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে একটা স্প্রে বোতলে ভরে আমি কিন্তু স্প্রে করব। এটা মেন কোন কাজে আসে জানো তো বন্ধুরা? অনেকের ঘরে ছাড় পোকা আরশোলা ভরে যায়। তারা যদি এটা তৈরি করে সমস্ত কোনায় কোনায় বিছানার তোষকের নিচে ইউজ করো, তাহলে কিন্তু ছাড় পোকা আরশোলা সব কিছু দূরীভূত হবে। তো এরকম যে কোনো স্প্রে বোতলে বা ফাঁকা কলিনের বোতলে তোমরা ভরে নিয়ে স্প্রে করতে পারো। তো রান্নাঘরে কোনা খামচিতেও কিন্তু স্প্রে করতে পারো। যে কোনো আরশোলা, পোকামাকড়, বিষাক্ত কীটপতঙ্গ সবই কিন্তু এই স্প্রেতে তোমাদের দূরীভূত হবে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কেননা এই ভিডিওটি অনেক মা বোনের উপকারে আসতে পারে।